ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল ভিডিও নিয়ে। তো এখন কটা বাজে দেখে নাও, তারপরে তোমাদের বলছি বা অনেক কিছু বলার আছে, বিশেষ করে বলার আছে সীমাদিকে আর সঙ্গীতা ম্যাডামকে। তো আমি ভিডিওটা শুরু করার আগে টাইমটা দেখিয়ে দিই। এখনও কিন্তু আমি চা খাইনি, তো বুঝতেই পারছো বাসি মুখ রয়েছে। তো বাসি মুখে মানুষে মিথ্যা কথা বলে না, সত্যি কথা বলে, অবশ্যই সেটা বলবো। তো দেখে নাও এই যে ঘড়ির টাইমটা, এই দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি। তো সবার প্রথমে বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আমি আমার মতন করে ভালো আছি। তো এই মাত্র আমি স্যান্ডিওয়ালিকে খাওয়ালাম, টিফিন খাওয়ালাম, খাইয়ে এখন ভাবলাম যে একটু চা খাবো। দোকানে গেছিলাম, দোকান থেকে দুধ নিয়ে এসে চা করে, চাটা যেহেতু গরম, আমি এত গরম চা খেতে পারি না, তাই জন্য ভাবলাম যে ভিডিওটা শুরু করি, করে আমার কিছু কথা বলার আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, বা ভিডিওর মাধ্যমে সীমাদিকে বা সঙ্গীতা ম্যাডামকে আমি এই বার্তাটা দিই। কারণ তারা আমার জন্য সত্যি অনেক করেছে, অনেক করেছে। আমি এখনও বলছি, আগেও বলছি, পরেও বলবো, তারা আমার জন্য করেছে। কিন্তু সেদিনকে, যে মেয়ের বার্থডের দিনকে, ম্যাডামও আমাকে অনেকবার ফোন করেছে বা বারণ করেছে, আর সীমাদিও ফোন করেছে, অপূর্বও ফোন করেছে, সবাই আমাকে ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করতে পারিনি, একান্ত আমার বিশেষ নিজস্ব কাজ ছিল, তাই জন্য আমি যেতে পারিনি। মানে তো সরি, ভুল বলছি, ফোনটা ধরতে পারিনি। আমি SMS করে বলেছিলাম যে আমি এখান থেকে বেরিয়ে আমি কথা বলবো, কিন্তু আমার বেরোতে বেরোতে তোমাদের টাইমটাও দেখিয়েছি আমি বেরিয়েছি কখন। তারপরে যেখানে মেয়ে দিব্যি দিয়েছে, বিয়ান অত করে ডেকেছে, আমি সেখানে যেহেতু বলেছি যে হ্যাঁ আমি 1 ঘন্টার জন্য হলেও যাব, সেই কারণে আমি আর ম্যাডামের ফোন ধরিনি। আমি জানি ম্যাডাম আমার খারাপ চাইবে না, তবুও আমি ম্যাডামের ফোনটা ধরিনি। যে পিছু টান আমি আর, মানে আমি একটা শুভ কাজে এগোতে যাচ্ছি, আমি পিছু টানটা চাই না বলেই আমি ম্যাডামের ফোনটা ধরিনি। তার জন্য ম্যাডামের হয়তো খুব খারাপ লেগেছে, আর সীমাদি তোমার খুব খারাপ লেগেছে, তার জন্য তুমি কালকে একটা ভিডিও নামিয়েছো। চলো আগে বসে নিই একটু, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো, এই দেখো চা, আমি গ্লাসেই চা খেতে ভালোবাসি। তো চাটা করে নিয়েছি, চাটা খেতে খেতে গল্প করবো তোমাদের সাথে। তা যেটা বলছিলাম, সীমাদি কালকে একটা ভিডিও দেখলাম, সীমাদি বলছে পিঙ্কির জন্য ওয়েট করছি, পিঙ্কি পরে গালাগালি দেবে। না সীমাদি, এটা কোনো দিন হবে না, কারণ পিঙ্কি কাউকে গালাগালি দেয় না। আর অজস্র যদি গালাগাল দিয়ে থাকি, আমি আমার জামাইকেই দিয়েছি আর আমার বিয়ানকেই দিয়েছি। দেখো তাদের সাথে কিন্তু আমাদের সেই অ্যাডজাস্টটা হয়ে গেছে, ভালোবাসাটাই আমার গড়ে উঠেছে। তো তুমি বলো তো সীমাদি, তুমি আমার বা আমার মেয়ের নেগেটিভে কত ভিডিও করেছো, কত বাজে বাজে কথা বলে ভিডিও করেছো, কোনো দিন দেখেছো যে আমি তোমাকে নিয়ে কোনো ভিডিও করেছি, বা আমার মেয়ে কোনো দিন তোমাকে নিয়ে ভিডিও করেছে? তখনই যখন করিনি। এখন তো তোমরা এত ভালো কাজ করেছো, আমার মেয়ের সংসারে ঢুকিয়ে দিয়েছো, সংসার ফিরিয়ে দিয়েছো, তাহলে এখন কেন তোমাকে নিয়ে আমি বাজে কথা বলবো বলো? সেই জায়গায় আমি পড়ি না গো, সেই জায়গাটায় আমি পড়ি না। কারণ কোনো মানুষ যদি আমার উপকার করে না, তার এইটুকু হলেও আমি দাম রাখার চেষ্টা করি, বুঝেছো? আর সেই জায়গাতে তোমরা আমাদের কাছে আসুনি, আমরা গেছি তোমাদের কাছে। মানে আমার মেয়ে অন লাইভ এখনও রয়েছে, লাইভে তোমার মানে তোমার কাছে নাম্বার চেয়েছে সঙ্গীতা ম্যাডামের। তো সঙ্গীতা ম্যাডাম সরি সেদিনকে ফোন না ধরার জন্য, কারণ তোমরা ভালো করেই জানো যে মেয়ে ডেকেছে, বিয়ান ডেকেছে, আমাকে যেতেই হবে। কারণ আগে একটা দিন যে আমি গেছিলাম, সেটাও তোমাদেরকে আমি না বলে গেছিলাম। তখনও তুমি সবসময় চেয়েছো যে আমার বিপদ না হোক, সবসময় সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করেছো, কিন্তু না, দেখো বিপদ হওয়ার মতন নয়, মানুষগুলো সত্যি ভালো। হয়তো দূর থেকে আমরা এটা ওটা মনে করি যে ও এই আমি এই, কিন্তু না, সামনে গেলে সব এক, তুমি নিজেও দেখেছো। যাই হোক, এখন ওরা খুব ভালো আছে, খুব সুখে আছে, খুব শান্তিতে আছে, খুব আনন্দ লাগছে আমার দেখে। আর আমি সেদিন কিন্তু নিজেই, নিজের জোরে আমি গেছি, যা হবে দেখা যাবে। মেয়ে আর বিয়ান যখন ডেকেছে, দেখা যাবে, যা হবে দেখা যাবে, এই ভেবে আমি, যেহেতু রিমি বড় মাকে, মানে বড় মাকে যেদিন থেকে পুজো দিয়ে এসছে, তারপর থেকে ভালোটাই ঘটেছে, কোনোদিন খারাপটা ঘটেনি। আর আমি বলেওছি বড় মাকে যে আমার মেয়ে যদি সংসার ফিরে পায়, তাহলে আমি তোমার কাছে ডন্ডি কেটে আসবো। তো যাবো আমি ডন্ডি কাটতে বড় মার কাছে নৈহাটিতে। তো বড় মার নাম নিয়েই আমরা বেরিয়েছিলাম সেদিনকে, যে যা হবে দেখা যাবে। কিন্তু ভালো, এত সুন্দর, এত ভালোটা হবে আমি ভাবতে পারিনি। আর তোমরাও ভিডিওর মাধ্যমে দেখেছো যে সত্যি খুব ভালোটা হয়েছে, খুব ভালো লেগেছে, খুব ভালো ভালোবাসা পেয়েছি সবার কাছে। যেমন বিয়ান, জামাই, তারপরে ওদিকে রিমির বড় মাসি শাশুড়ি, ছোটো মাসি শাশুড়ি, দিদুন, সবাই কিন্তু খুব ভালোবাসা দিয়েছে। এমনকি মামা এসেও কথা বলেছে। তো সেই জায়গা থেকে তোমরা চাও না বলো সম্পর্কটা জোড়া লাগুক? আর দেখো মেয়েটা ছোটোবেলায়, মেয়েটাও ছোটো ছিল, ছেলেটাও ছোটো ছিল, ভুল ত্রুটি হয়েই থাকতে পারে। সমাজে ভুল হয় না? সবারই তো হয় বলো, ভুল তো সবারই হয়। ভুল ছাড়া কেউ বলতে পারবে না আমার কোনো ঠিক কাজ আমি করেছি। ভুল হতেই পারে, হতেই পারে। সেই ভুলকে ভুল ধরে এগিয়ে নিয়ে চললে হবে না, ভুলটাকে সংশোধন করে ভুলটা যাতে আর না হয়, ভালো দিকটা এগিয়ে যেতে হবে, ভালোটা ভাবতে হবে। সবসময় নেগেটিভ নিলে হবে না, পজিটিভটাও ধরতে হবে। তো যে যা হচ্ছে হয়ে যাক, যা হয়ে গেছে হয়ে গেছে। আমার জীবনেও তো প্রচুর ঝড় গেছে, তা বলে দেখো আমি কি মানে সব ছেড়ে ছুড়ে দিয়ে না, আমি কিন্তু কাউকে ছাড়িনি, আর আমি কিন্তু কাউকে যেতেও বলিনি।
তো সেই জায়গা থেকে আজ হয়তো আমি একা একা হলেও কিন্তু আমার যে আনন্দটা রয়েছে, যে মেয়ে জামাই ভালো রয়েছে, বিয়ান আমার মেয়েকে ভালো রেখেছে, এই আনন্দতেই কিন্তু আমি সুখী। আমার খাওয়াটা বড় প্রশ্ন নয়, নাহলে তোমাদের দেখাতাম না বেলা 12টার সময় আমি এখন চা খেতে বসেছি। আর সব থেকে বড়ো কথা, তোমরা নেগেটিভ ধরো না, একদমই নেগেটিভ ভেবো না, কারণ আমি এতটাই উপকার তোমাদের কাছে পেয়েছি। আমি তো আগেও বলছি, আবারও বলছি, আমি আমাদের থানায় বড়োবাবুর কাছেও গেছিলাম, সেটা যেদিনকে আমার বাড়িতে আমি এসেছি মেয়েকে দিয়ে, আমার পাড়ায় বিশাল ঝামেলা হয়েছে। আমার মেয়ে সেটা অস্বীকার করেছিল যে তুমি এটা মিথ্যা বলেছো, কিন্তু না, বিশাল ঝামেলা হয়েছিল, পাড়ার কমিটি নিয়ে এসে বিশাল, সেটা সঙ্গীতা দিদিভাই তুমি একমাত্র জানো, তোমাকে আমি কল করে খুব কান্না করেছিলাম। তো সেই জায়গা থেকে আজকে আমি আনন্দটা শুধু একটাই পাই, যে আমার মেয়ে তার শ্বশুরবাড়ি সংসার করছে, তার স্বামীকে নিয়ে সংসার করছে, তার পরিবারকে নিয়ে সংসার করছে, আর তারা খুব আনন্দে রয়েছে। তাই জন্য আমি একটাই ভুল করেছি, আমি তোমাদের ফোনটা ধরিনি, এই জন্য হয়তো তোমাদের রাগ হয়েছে, কিন্তু তোমরা রাগ করো না, কারণ তোমরা ভালো করেই জানো যে যে মেয়ে ডাকলেও নয়, বিয়ান যেখানে বারবার করে বলেছে দিদি তুমি আসবে, দিদি তুমি আসবে, আমি সেখানে বারবার বলার পরে যখন আমি কথা দিয়ে ফেলেছি, কথা আমি ফেরত নিতে পারিনি বলেই আমার যে করে হোক আমাকে যেতে হয়েছে, আর আমি গেছি। আমি জানি তোমরা ফোন করছো, তোমরা চাইছো যে যদি আমার কোনো বিপদ হয়, হ্যাঁ আমি চাই যে, আমি চেয়েছিলাম যে তোমরা পেছন থেকে এরকম সাপোর্ট দাও যাতে আমার কোনো বিপদ না হয়, কিন্তু জানি না তোমরা কতটা কি সাপোর্ট দিয়েছো না দিয়েছো আমি ঠিক বলতে পারবো না। তবে আমি আমার জোর নিয়ে আমি এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে আমি মেয়ের বার্থডেটা দেখলাম খুব খুব ভালোভাবে জামাই করেছে বা বিয়ান করেছে, বিআই করেছে, খুব আনন্দ লেগেছে, আমার মন ভরে গেছে। যেই বার্থডেটা আমি গত বছর আমি টাকা খরচা করেছি, তোমরা দেখতে পারো, এখনও পর্যন্ত ভিডিওটা রয়েছে, টাকা খরচা করেছি, কিন্তু মেয়েকে আমি আনন্দ দিতে পারিনি। সেই জায়গা থেকে সেই বার্থডের দিন এত আনন্দ পেয়েছে, তোমরা তো ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছ। তা সেই আনন্দটা একটা মা কি কাটতে পারে? কখনোই পারে না। আর যা হয়ে গেছে আর হবে না। যদি বিয়ান আমাকে 10টা কথাও বলে, আমি একটা কথারও উত্তর দেবো না, কারণ আমি জানবো আমাকে সে সংশোধন করার জন্যই আমাকে 10টা কথা বলছে। কারণ আমি একটা কথাই জানবো, এখন তাদের মেয়ে, তাদের বউ, তারা যেটা ভালো বুঝবে তারা সেটাই করবে। একসময় ভুল হয়ে গেছে, সেই ভুল আর আমি দেখো ভুল যে আমি যে ঠিক আমি সেটা বলছি না, আমি নিজেই বলে যাচ্ছি যে আমি নিজে ভুল করেছি, কিন্তু আর এই বয়সে ভুল করতে চাই না। আমার আর কি রয়েছে জীবনে, শেষ জীবনটা আমার আর কি রয়েছে, এইটুকুই তো, আনন্দ নিয়ে থাকবো, আনন্দের মধ্যে থাকবো, হইচই করে থাকবো। আমি চাইবো ওদের সংসারটা, মানে দুটো ছোট্ট ছোট্ট ছেলেমেয়ের সংসার সুন্দরভাবে হোক, সুন্দরভাবে হাসি খুশিভাবে ঘুরুক বেড়াক, এটা দেখলেই তো মায়ের মন ভরে যায় না। আর ওদের এখন বাকি জীবনটা পড়ে রয়েছে, ওরা কিভাবে এগোবে, ওরা কিভাবে থাকবে, এইটুকুনি দেখতে হবে যে ওরা কিভাবে থাকবে। এবার সেখানে যদি তারা আমাকে ডাকে আমি না যাই, একটা ঝঞ্ঝাটের ব্যাপার হতেই পারে যে না তোমার মাকে ডাকলাম, তোমার মা এলো না, এটা ওদের মনে থাকতেই পারে। কারণ আমার ক্ষেত্রে হলেও আমার এটা ডাক আসবে, যেহেতু আমি গত বছরে জামাইকে ডেকেছিলাম আসেনি। আমি কিন্তু এখনও বলি যে আমি নিজে জামাইকে ফোন করেছিলাম, জামাই আসেনি, তাহলে তাদের মনে থাকবে না বলো? তাদের মনেও তো থাকবে যে আমি বিয়ানকে ডাকলাম, বিয়ান এলো না। তো আমি সেই জায়গা থেকে সেদিন যখন আমি জিনিসগুলো দিতে গেছিলাম, দিয়ে যখন বেরিয়ে এসেছি, তখন বিয়ান জানতে পেরে যখন ফোনগুলো করেছিল মেয়ে বিয়ান, তখনই আমি বুঝেছিলাম যে আমি গেলে ভালো হতো। আমি ফিরে চলে এলাম, তখন তার ফিরে মানে যাওয়ার মতো না ট্রেন চলে এসেছিলো, আর তাই জন্য আমি ফিরে যেতে পারিনি। তাই আমি বার্থডেটা যেমন করে হোক পেরেছি, গেছি, আমার যেটুকু সামর্থ্য অনুযায়ী আমি মেয়েকে ভালোবাসা দিয়েছি। আর তোমরা এইটুকুই কামনা করবে যেন ওদের দুটো ছোটো ছোটো ছেলে মেয়ের ভালোবাসাটা এরমভাবেই থাকে, ওরা যেন এরম থাকে, আমরাও যেন ওদের মধ্যে এরমভাবে জড়িয়ে থাকতে পারি, যাতে ওদের ভালোবাসাটা আমাদের ভালোবাসাতে আরও মানে খুব ভালোভাবে হোক, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি না। এরা অনেক ঝুট ঝামেলা পুড়িয়েছে আজকে এই 2 বছরে, আজ চাই না ঝুট ঝামেলা, এখন চাই শুধু শান্তি আর শান্তি। তো তোমরা তো ভালোবাসোই বলো, তোমরা ভালোবাসো বলেই আজকে তোমরা রিমির পাশে দাঁড়িয়েছো, রিমির হয়ে রিমির সংসারে রিমিকে তুলে দিয়ে এসছো। সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে আমি বাজে কথা বলতে পারি? কখনোই না, কখনোই বলবো না, ভুল ভেবো না, বলবো না কখনোই। আমি ভিডিও নামাবো না তবু ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমি ভুল বুঝবো না, ভুল বুঝিও নি আর ভুল বুঝবো না। তোমরা এত বড় উপকার করেছো, কখনো আমি তোমাদের গালাগালি দিতে পারি না। এই মানুষটা ওরকম ধরনের না। কেউ যদি আমাকে 10টা গালাগালিও দেয়, আমি কিন্তু তাকে একটাই কমেডি করে উড়িয়ে দিই। আমি কিন্তু গালাগালি দিই না, আমি একটাই কমেডি করি। এবার যাকে নিয়ে কমেডি করি তার যদি গায়ে লাগে এবার তার ব্যাপার, আমি কিন্তু কমেডিই করি, আমি কমেডি করতে ভালোবাসি, আমি কমেডির মাধ্যমেই আমি করি। তো এখন তোমরা ভেবো না যে তোমাদের নিয়ে আমি কিছু করবো না, কখনোই না। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি, সীমাদি সঙ্গীতাদি আমাকে ক্ষমা করে দিও। সত্যি কথা বলছি, আমার মেয়ে তো বিয়ান যখন ডেকেছে আমি অবশ্যই ছুটবো, অবশ্যই যাবো, সম্পর্কটা ভালো হোক এটাও তোমরা চাইবে। আর বেশি কিছু বললাম না, ভিডিওটা এই জন্যই করা যে কালকে আমার সীমাদির ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লাগলো, যে বলছে পিঙ্কি কোন দিন গালাগালি দেবে না। দিদি আমি কোনো দিন গালাগালি দেবো না,
দেবো না, দিলে আগেই দিতে পারতাম। তুমি অনেক বাজে বাজে ভিডিও নামিয়েছিলে, তখন পেয়েছো? আমার কাছে কোনো দিন কিন্তু পাওনি, কারণ আমার সেই শিক্ষাই না যে কেউ আমাকে নিয়ে বাজে ভিডিও নামাক আমি তাকে রিপিটে আবার দিই না। একটাই করি, কমেডি করি, একটাই ভিডিও করি, কমেডি ভিডিও করি। তো চলো ভিডিওটাই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকে ভিডিওটা শুধু সীমাদি আর সঙ্গীতাদির জন্যই করলাম, যে তোমরা আমাকে ভুল বুঝো না। চলো টাটা।